হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটু বেশি ভালো আছি, কারণ এক জায়গায় যাব আজকে। তো সেই জন্য আজকে দেখো খুব সকাল সকালে উঠে পড়েছি। তাকে অনেক কাজই হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:30টার মতো। তো এই দেখো, আর এইদিকে দেখো একটা মাকড়সার জাল, তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না আমি। তো কালকে রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে, তবুও দেখো জালটা ছেড়েনি। মানে মাকড়সা কত নিখুঁতভাবে তার আর বাসাটা বানিয়েছে দেখো। আর এদিকে দেখো একটা নাকের, তোমরা ভাববে যে আমি নিয়েছি, না এটা আমার নাকের নয়, এটা হচ্ছে একটা বিয়েবাড়ি রয়েছে, সেখানে দেওয়ার জন্য এই গিফটটা নেওয়া হয়েছে। তোমরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো বললাম বিয়েবাড়ির গিফট, তোমাদের দাদাভাই বিয়েবাড়ি গেছিলো, যেহেতু আমি মেয়ে এসব চাইনি, সেজন্য আমাদের খাবারটা পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এত খাবার দেখো, রাত্রেবেলা আমরা বসে বসে খাচ্ছি, তখন বাজে প্রায় 11টা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এসে খেয়েছে, আর তারপরে আমাদের পার্সেলটা নিয়ে এসেছে। ওদের রিসেপশনটা হয়েছিল একটা রেস্টুরেন্টে, তো সেখান থেকে দেখো সব পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে সকালের ভিডিও। আজ কী খাবো মুড়ি খাবার। তো আজকে একটু আলুর দমই করে ফেললাম মুড়ি খাবার জন্য। তো মুড়ি টুড়ি খেয়ে আমরা প্রায় দেখো রেডি হয়ে গেছি, একদম বাসে উঠে তোমাদের সাথে দেখো সেই ভিডিওটা শেয়ার করছি। এদিকে দেখো আমার ছেলেকে দেখো, তোমরা তো সবাই জানোই আমার ছেলে কতটা চঞ্চল। তো দেখো বাসের মধ্যে কি করছে দেখো, একবার ঠাকুরের কাছে যাচ্ছে, মালাটা টেনে দিচ্ছে, মানে কি বলবো, আর ওর দুষ্টুমির আর শেষ নেই। তো বারবার ওখান থেকে নিয়ে আসছি, বারবার ওখানেই চলে যাচ্ছে। কি আর করবো বলো, বাচ্চা ছেলে। এদিকে একবার মানে কি বলবো, একদম সুস্থিরভাবে এক জায়গায় বসার ছেলে তো আমার ছেলে নয় একদমই। তো দেখো একবার এদিক আর একবার ওদিক করছে। আর এদিকে মেয়ে তো ভেবেছে যে বাসের সিটটা সোফা। তো দেখো এইদিকে দেখো ছেলে কেমন তাণ্ডব করছে, একবার এদিক আর একবার ওদিক। অবশেষে গিয়ে একবার বাসের স্টিয়ারিংটাই একবার ঘুরিয়ে দিল, মানে ওই চালাচ্ছে আর মুখে ভুম ভুম করে গাড়ি আওয়াজ করছে। তোমরা দেখো, দেখলে তোমাদের খুবই হাসি পাবে। দেখো ওর মজাটা দেখো শুধু। তো মনে হচ্ছে যেন ওই বাসটা ওই চালিয়ে নিয়ে যাচ্ছে, এমন ভাব করছে। আমি তো এসব দেখে হাসবো না কাঁদবো, ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো, কী করবো খুঁজে পাচ্ছি না। বারবার আমি ওদিক থেকে ওকে টেনে নিয়ে আসি, আর বারবার ও আবার সেই কাজটাই করছে। তো এদিকে দেখো অবশেষে আমি পৌঁছে গেছি। তো আমি বাড়ি যাইনি মায়ের কাছে, আমি এসেছি মাসিমণির কাছে। তো সেখানে ঢুকে তারপরে বিকালে যাব মায়ের কাছে। আর এদিকে দেখো ছেলেকে দেখো কেমন তাণ্ডব করছে দেখো শুধু। আর মাসিমণির কী বলবো, খাটটা রয়েছে, খাটটা সাইডেই রয়েছে ওই কারেন্টের বোর্ডটা, শুধু গিয়ে ওখানে হাত দিয়ে দিচ্ছে। জানো কি ভয় লাগছে আমার, যারা এখনই শক ফক খেয়ে যাবে। আর এইদিকে দেখো চলে এসেছি আমি বিকালবেলায়, আর এসে দিকেই আমি বেরিয়ে পড়েছি। এই যেহেতু আজকে দশহারা, আমাদের এখানে দশহারা, তো আমার বাড়ির পেছনেই রয়েছে এই মনসা মন্দির আমাদের। তো আজকে দিনের বেলা পুজো হয়ে গেছে, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি মাসির কাছে ছিলাম। আর এই দেখো এখানে ঠাকুরতলাটা বাঁধিয়ে দিয়েছে, তো আগে এখানটা বাঁধানো ছিল না, শুধুমাত্র মন্দিরটা ছিল, আর পাশে যে রয়েছে সেটা ছিল না, সেটা নতুন করে হয়েছে। তো আমার তো দেখে বেশ ভালোই লাগছে চারিদিকটা। ঠাকুরতলা একটু বাঁধানো স্বচ্ছভাবে থাকলে বেশ আরোই বেশ দেখতে ভালো লাগে। তো এইদিকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে জানো এটা কি ছিল আগে জানো, সামনে এটা ছিল একটা পুকুর। এখানে আমরা ছোটোবেলায় খুব খেলা করতাম, চান টান করতাম, সবই করতাম। এখন দেখো সেই পুকুরটার মনেই হচ্ছে না যে ওখানে ওইটা পুকুর ছিল। তো ওখানে দেখো পানাতে কচুরিপানা এসবে সব ভর্তি। অবশেষে আমরা আজকে চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়ি খেতে। আজকে দশহারা তোমাদেরকে তো আগেই বললাম। সেখানে এসে দেখছি সেই বাড়ির বোনটা ঘুমাচ্ছে, আর আমাদের তো জানোই বদমাইশি বুদ্ধি, আমার থেকে আমার বোনের বেশি। তো দেখো ওকে দেখো কীভাবে জ্বালাতন করছে, ও তুলছে, আর এদিকে আমি একটু ক্যামেরা নিয়ে মুসুনি করছি। তো একটু কেত মারছি, আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ও কী করছে না করছে। আমি সেই জন্য একটা ভিডিও করে নিলাম। তো আমার বোন তো খুবই দুষ্টু, কী বলবো, আর কিছু বলার নয়, ওর দেখেই শেখে হয়তো আমার ছেলেমেয়েরা। এইদিকে দেখো বাঁশের সিঁড়ি, অথচ এটা দেখো ইটের ঘর। কিন্তু এরকম তোমরা আগে কোনো দিন দেখেছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর উপরে দেখো অ্যাডভেস্টারে পাটাতন দেওয়া রয়েছে। চলো এসব শেষে আমি বসে পড়েছি খেতে। তো প্রথমে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন
এইসব খেতে খেতে দেখো ওরা সব হাম হাম করে খাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি। তো যার যেটা কাজ বুঝতেই পারছো, এত খাচ্ছে তবুও মোটা আর হচ্ছে না। আমার বোনের কথা বলছি। তো অবশেষে দেখো আমিও খেতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই গরমের মধ্যে। তো চলো, টাটা, সাথে গুড নাইট।